সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনা। যখন মুখে কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন এক প্লেট গরম ভাতের পাশে এই শুটকিটাই হয়ে উঠবে আপনার পরম বন্ধু। কম ঝামেলা কিন্তু হেভি টেস্ট। লইট্টা শুটকি রসুন আর মরিচের এক ঘ্রাণেই বদলে যাবে আপনার দিন। গরম ভাতের সাথে ঝাল ঝাল চাপা শুটকি ভুনার এই রেসিপিটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি অলরেডি শেয়ার করা আছে, তবুও আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে দেখে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে সব থেকে সহজ উপায়ে তৈরি করা লইট্টা শুটকি ভুনার রেসিপিটি দেখে নেব। এখানে 500 গ্রাম লইট্টা মাছের শুটকি আছে। এগুলো আগে থেকে পরিষ্কার করে একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট করেও কিন্তু কেটে নিতে পারবেন। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই শুটকিগুলো অনবরত নেড়ে 5 থেকে 6 মিনিট তেলে নেওয়ার পরেই দেখবেন শুটকির কালার একদম চেঞ্জ হয়ে গেছে। যখন শুটকির কালার এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নেবেন শুটকিগুলো তেলে নেওয়া হয়ে গেছে। এই শুটকির গায়ে প্রচুর পরিমাণে বালু কঠিনভাবে লেগে থাকে, তাই গরম থাকা অবস্থাতেই কিছুটা পানি দিয়ে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখলেই শুটকির গা থেকে বালুগুলো খুব সহজেই ছেড়ে যাবে। সেই সাথে শুটকিগুলো কিছুটা নরম হয়ে যাবে। এখন গরম পানির সাথে শুটকিগুলো ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট একইভাবে রেখে দেব। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, আর এই তেলগুলো খুব ভালোভাবে গরম করে নেব। এখন এই গরম তেলে দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা একদমই দূর হয়ে যায়। ঠিক এরকম করে হালকা ভেজে নেওয়ার পরে ধুয়ে রাখা শুটকি মাছগুলো সবটাই দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর শুটকি মাছ একই সাথে 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো কিছুটা লবণ ব্যবহার করব। এখন লবণ, পেঁয়াজ আর শুটকি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবারও 2 থেকে 3 মিনিট একইভাবে ভেজে নিচ্ছি। শুরুতেই পেঁয়াজের সাথে লবণ ব্যবহার করে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজের গা থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। সেক্ষেত্রে শুটকি মাছগুলো কিন্তু তেমন একটা ভাজা হবে না। ভাজার একটা পর্যায়ে যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে, তখন দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো কুচি, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া, আরো দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার সকল উপকরণগুলো শুটকি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরো 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব, আর এই পানির সাথে উপকরণগুলো খুব ভালোভাবে আরো একবার মিশিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে রান্না করে নেব ঠিক 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটে শুটকি মাছগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আর টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে। শুটকি মাছগুলো কয়েকবার ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন শুটকি মাছের গা থেকে তেলগুলো রিলিজ হয়ে গেছে। শুটকি মাছের এই রেসিপির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তুলতে ব্যবহার করব হাফ কাপ রসুনের কোষ, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা মরিচ, 1 টেবিল চামচ থেতো করা রসুন। এ সকল উপকরণগুলো এখন শুটকির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে আরো 2 থেকে 3 মিনিট এই উপকরণের সাথে শুটকিগুলোকে আমি রান্না করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অবশ্যই ঢেকে রান্না করতে হবে। এখন শুটকির গা থেকে পুনরায় তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ শুটকি মাছগুলো এখন খুব সুন্দরভাবে ভুনা করা হয়ে গেছে। রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আর শুটকি মাছের প্রতিটা পিস একদমই অটুট আছে, কোনোটাই কিন্তু একদম গলে পেঁয়াজের সাথে মিশে যায়নি। শুটকির টুকরোগুলো এরকম আস্ত রাখলেই কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে আরো 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। যখন কিছুই খেতে ভালো লাগবে না, ঝটপট এই শুটকি ভুনাটা নিজের পছন্দ মতো ঝাল, লবণ সবকিছু অ্যাড করে দিয়ে তৈরি করে নেবেন। দেখবেন ভাত নিমিষেই ফুরিয়ে যাবে, আর মুখে নতুন একটা রুচির সৃষ্টি হবে। আশা করি আজকের ভিডিওটি আমার প্রতিটি ভিডিওর মতো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।